সমস্ত স্যারদের আমার প্রণাম এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা। তো যেরকম আজ আমাকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত এবং আমাকে কিছু বলার জন্য বলা হলো। তো আমি 2004 থেকে 2018 পর্যন্ত হোমিওপ্যাথির সাথে যুক্ত ছিলাম। তো তারপর তখনও মানে আমি আরএমপি ছিলাম, যেটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, বাংলাতে বলা হয় ওয়ার্ক ডাক্তার। তো অনেকদিন প্র্যাকটিস করেছিলাম। তখনও আমার সঙ্গে বিভিন্ন হোমিওপ্যাথিক যারা আছে ডক্টররা আমার পেছনে লেগেছিল, কিন্তু যেহেতু ত্রিপুরাতে হোমিওপ্যাথিক কাউন্সিল আছে নন গভর্নমেন্ট, তো তাদের সাহায্যে আমি তো বেঁচেছিলাম। মানে তখন অন্য ডাক্তাররা আমার সঙ্গে কিছু করতে পারেনি। কিন্তু 2018 যখন আমি ফেসবুকে এমএসপি শ্রীমন্তারি স্যারকে দেখলাম একটা ইলেকট্রো হোমিওপ্যাথি, তো সেই ব্যক্তি সম্পর্কে জানার জন্য ওনার কাছে ফোন করার পর জানতে পারলাম। তখন উনি বললেন যে ইলেকট্রো হোমিওপ্যাথি সম্বন্ধে যদি কোনো জানতে চায় তাহলে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। তো তারপর আমি প্রায় 3-4 মাস দেখলাম, তারপর সিদ্ধান্ত নিলাম যে কোর্সটা করব। তো তারপর 2018 আমি স্টার্ট করলাম ইলেকট্রো হোমিওপ্যাথি এবং 2019 থেকে আমি প্র্যাকটিস আরম্ভ করলাম। ত্রিপুরাতে তখন কেউ ছিল না। তারপর ইলেকট্রো হোমিওপ্যাথি করতে গিয়ে আমাকে অনেক হুমকি ধমকি, এমনকি অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সমস্ত পেথিক তরফ থেকে আমার উপর বিশাল আক্রমণ হয়েছিল। তো তারপর যদিও আমি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে আমি ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধ যারা রাস্তায় থাকে গরিব অসহায় তাদেরকে আমি ট্রিটমেন্ট করেছি। আমি বিভিন্ন এনজিওকে বলেছিলাম যে আমি বিনামূল্যে চিকিৎসা করব, আমার নিজের টাকা দিয়ে আমি